অনেক অনেক বছর আগে নদীর ধারে এক ছোট্ট গ্রামে বাস করত দুই বোন, ফুলমণি আর রূপমণি। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। বৃদ্ধা মাকে নিয়ে তারা খুব কষ্টে সংসার চালাত। ফুলমণি ছিল পরিশ্রমী আর শান্ত স্বভাবের। রূপমণি ছিল চঞ্চল, কিন্তু তার মন ছিল খুব ভালো। রূপা, সূর্য উঠেই গেছে, চল মাঠ থেকে শাক তুলে আনি। আজ বাজারে বিক্রি করলে চাল কিনতে পারবো। ঠিক আছে আপা, তুমি একা এত কাজ করবে না। আজ সব কাজ আমি তোমার সঙ্গে করব। তোরা দুজন একসঙ্গে থাকিস মা। সংসারে টাকা কম থাকলেও ভালোবাসা যেন কখনো কমে না। দুই বোন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করত। একদিন বাজারে যাওয়ার পথে তারা রাস্তার ধারে একটি কাপড়ে মোড়ানো থলি দেখতে পেল। আপা, দেখো তো, এখানে একটা থলি পড়ে আছে। খুলে দেখি, আরে এতগুলো রূপোর মুদ্রা! আপা, এগুলো দিয়ে তো আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। না রূপা, এটা আমাদের নয়। যার হারিয়েছে তাকে ফিরিয়ে দিতে হবে। ঠিক তখনই গ্রামের মাতবর হাঁপাতে হাঁপাতে সেখানে এসে পৌঁছালেন। মা, কেউ কি একটা মুদ্রা ভর্তি থলি দেখেছ? গ্রামের মন্দিরের কাজের জন্য টাকা নিয়ে যাচ্ছিলাম, পথে কোথায় যেন হারিয়ে ফেলেছি। চাচা, এই নিন, আপনার থলিটাই আমরা পেয়েছি। আহা, তোরা চাইলে সব টাকা নিজেরা রেখে দিতে পারতিস, কিন্তু তোরা তা করিসনি। তোদের সততায় আমি খুব খুশি। মা আমাদের শিখিয়েছেন, অন্যের জিনিস কখনো নিজের করা যায় না। আজ থেকে গ্রামের জমি থেকে তোদের জন্য এক টুকরো ক্ষেত দেওয়া হলো। সেখানে চাষ করবি, আর গ্রামের সবাই তোদের সাহায্য করবে। দেখলি তো মা, সততার ফল কখনো বৃথা যায় না। আপা, আজ বুঝলাম টাকার চেয়ে মানুষের বিশ্বাস অনেক বড়। হ্যাঁ রূপা, আমরা সবসময় সত্যের পথেই চলব। সেই থেকে দুই বোনের সংসারে আর অভাব থাকল না। তারা পরিশ্রম, সততা আর ভালোবাসা দিয়ে সুখের জীবন গড়ে তুলল। গ্রামের মানুষ আজও তাদের গল্প উদাহরণ হিসেবে বলে। সততা, পরিশ্রম এবং পারিবারিক ভালোবাসাই একটি সংসারের সবচেয়ে বড় সম্পদ।